আজকে একটা ভর্তা দেখাবো আপনাদের। মুখে রুচি না থাকলেও এটা করে খাবেন, এক থালা ভাত খেতে পারবেন। আমারও ওইটাই হয়েছে পরিস্থিতি। 2-3 দিন ধরে জ্বর জ্বর, শরীরটা ভালো লাগছে না, মনে হচ্ছে কিছু বেটে খাই। তাই ভাবলাম যে ফ্রিজের মধ্যে অনেক দিন ধরে কতগুলো ছিম রয়েছে, খাওয়া হচ্ছে না। তা আজকে ভাবলাম সেইটা ভর্তা করে খাবো। তার জন্য আমি আদা বাটি কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরে কটা ভালো করে ভেজে নেব। ভেজে ভালো করে উঠিয়ে নেব। শরীরের মধ্যে জ্বর জ্বর, সর্দি কাশি থাকলে কালো জিরেটা অনেক উপকারী। আজকে ভালোই লাগছে না, ভাবছি কী দিয়ে খাবো কী দিয়ে খাবো। তাই চিন্তা করছি দেখি এইটা দিয়ে কটা ভাত খাওয়া যায় নাকি। জিরে কটা ভালো করে ভেজে নেব। কালো জিরে কটা ভালো করে ভেজে উঠিয়ে রেখেছি। সরষের তেল দিয়েই করবেন ভর্তাটা, ভালো লাগবে খেতে। আমার মুখে কিছু ভালো না লাগলে আমি ধনের পাতা ভর্তা, কপির ভর্তা, ছিমের ভর্তা, আরও বিভিন্ন রকম ভর্তা করেই খাই। এইটাই আমার খুব ভালো লাগে খেতে। তাহলে কটা ভাত খেতে পারি, নয়তো একদম খেতে পারি না। এবার এই যে ছিম নিয়েছি, রসুন 3টে বড় বড় রসুন নিয়েছি, 5-6টা কাঁচা লঙ্কা নিয়েছি। আপনার লঙ্কা আপনাদের পছন্দ মতো নেবে। কিছু ধনের পাতা নিয়েছি। এটাকে ভালো করে ভেজে নেব। এটাকে ভালো করে আমি ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। সিম কটা এই যে আমি ভেজে নিলাম। এর সঙ্গে একটু হলুদ দেবো আর এর স্বাদ অনুসারে লবণ দেবো। এটা দিয়েই কটা ভাত খাবো। কদিন একদম গালের মধ্যে পাঞ্চে পাঞ্চে লাগছে, খেতে ইচ্ছে করছে না। তো ভাবছি এই ভর্তাটা বানিয়ে কটা ভাত খাবো। দেখবো ভর্তাটা বানিয়ে কেমন লাগছে মুখে। আর একটু ভেজে নেব, আর অল্প একটু ভেজে নেব। সিমটা, লঙ্কা, রসুন, ধনের পাতাটা ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আর ভাজবো না। এবার ওই কালো জিরে কটা ভেজে রেখেছিলাম, ও কটাও ঢেলে দিচ্ছি এর মধ্যে। এটা দিয়ে ঠান্ডা করতে দেবো। গ্যাসটা বন্ধ করে দিলাম। এখন এই কটা ঠান্ডা করতে দেবো, দিয়ে পরে মিক্সচারে দেবো। সর্দি তো একদম ভালো লাগছে না। এটা ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হয়ে গেছে, আমি মিক্সি জালে এখন উঠিয়ে নেব, উঠিয়ে মিক্সচার করে নেব। দেখি তো আজকে ঘরে নতুন ভর্তা হয়েছে, কেমন লাগে খেতে। দেখে তো খুবই ভালো লাগতেছে, এখন খেয়ে দেখি কেমন হয়েছে। খুব ভালো হয়েছে। ভর্তাটা একদম সহজ, আপনারা তো দেখেছেন ভিডিওতে কেমন লাগে বানিয়েছে। আর হচ্ছে ভর্তা আপনাদের মুখে যদি কোনো রুচি না থাকে, শরীর খারাপ থাকে, বেশি ঝাল মশলা যে খেতে না পারেন, এটা এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। আপনারা এক থালা ভাত খেয়ে উঠবেন, এত সুন্দর লাগবে খেতে। একবার ঘরে ট্রাই করবেন। আর এই যে আমাদের ঘরে আজকে এই ভর্তাটা হয়েছে, এই যে মূলো দিয়ে ডাল হয়েছে, আর বড়া হয়েছে। বড়াটা আমি এখন নিয়ে শুধু ভর্তা দিয়ে আর ডাল দিয়ে খাবো।
তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ঘরে ট্রাই করবেন আর লাইক সাবস্ক্রাইব করে দেবেন।